কি রিপোর্ট করবে সাংবাদিকের? ধরা পরে আর্মিতে এসে বাগান দিল খান্ডিক। আচ্ছা আচ্ছা, গতকালকে 20,000 টাকা নিয়ে গেছে বলে নাকি শুনছি। আবার আজকে আবার নিতে এসছে, সেই সময় আর্মিতে এসে ধরিছে, ধরে হালকা পাতলা পারমিশন দিয়েছে, দিয়ে এখন নিতে এসে জায়গায় নাকি বাগাবে বোধ হয়। মিঠুর সাথে নিলে ভালো হয়, মিঠুর সাথে নিলে ভালো হয়, মিঠুর সাথে ঘটনা। কালকে আমি ঘুমাইছিলাম 3টার পরে, তারপরে আসলে উনি সাংবাদিক পরিচয় দিয়ে আমার ছোট ভাইয়ের সাথে কথা হয়। কথা হওয়ার পরে সে বিভিন্ন হুমকি ধামকি দেয়, বিভিন্ন কিছু নিউজ টমক আবল তাবল, কিছু 20,000 টাকা তার কাছে নিয়ে যায়। তারপরে আবার রাত্রিরে ওকে কল দেয় কয়েকবার, রাত্রে কয়েকবার কল দেয়। কল দেওয়ার পরে কল রিসিভ করা হয় না। আবার আজকে সকালে কল দিয়েছে, দুপুরেও কল দিয়েছে। তারপরে সন্ধ্যার পরে 7:30 থেকে 8:30 ভিতরে আসে, ওই টাকার দাবি তার। টাকার অ্যামাউন্টটা আজকে দাবি সে করেনি, টাকা দাবি। কেন দাবি করলো? ওই যে বললাম, আমার ভাইয়ের সাথে কথা হয়েছিল যে বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে আর কি। হুমকি, এটা আমাদের একটা চেম্বার, এটা ওষুধের ব্যবসা আছে এখানে, এই ব্যবসা বন্ধ করে দেওয়া মুক্ত বিভিন্ন কিছু ইয়ে নিয়ে আর কি, বিনা অজুহাতে। কোনো এক কথায় সে টাকা নেবে, এক কথা আর কি। পত্রিকার নাম সে সেভাবে বলতে পারেনি। বলেন, আপনি পত্রিকার কার্ড দেখলেন না? না, আসলে কার্ড দেখা হয়েছিল না। আমি হতে পারে, আমি তো অসুস্থ, আমার তো কিছুই জানাইনি আমার ভাই। আমি অসুস্থ থাকার কারণে সে নিজেই সব ম্যাচ করতে গিয়েছে। সাংবাদিকের কার্ড সে দেখেনি। পরে জিজ্ঞাসা করলাম কার্ড দেখাচ্ছে না, কার্ড দেখা আজকে আবার আসলো রাত্রে এসে কথা বলা কাটাকাটি শুরু হয়ে গেল। এখন আসলো ছেলে পেলে, আসলো আমার ভাই, এতে কিছু লোকজন ছিল, ওদের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। টাকা কি উদ্দেশ্যে টাকা দাবি করছে সেটা আর কিছু বলতে পারে না। এখন সে বলছে টাকা কালকে নিয়ে নিই, আমি টাকা নিয়ে 80 টাকা নিয়ে শুরু করে দিল মানুষের সামনে, বুঝলেন? টাকা অস্বীকার করতে থাকে। শেষ পর্যায়ে ওখানে যখন পেশা কি করা হলো সব স্বীকার করলো। সাংবাদিকের পরিচয় দিল, সমন্বয়কের পরিচয় দিল, সমন্বয়ক সাংবাদিক এই পরিচয় দিল। তারপরে একটা কার্ড দেখাচ্ছে কিনা আমি দেখিনি ওটা। শেষ পর্যায়ে এখানকার ছেলেপেলে খবর দিল আর্মির, ওখানে আর্মি ক্যাম্পে, তো ওনারা এসে নিয়ে গেল। ওটা আমার ভাই দিয়েছে, ওকে হুমকি দিয়েছে, ব্রেন ওয়াশ করছে এক কথায়। এটা আমার ভাই ওটা দিয়েছে, ব্রেন ওয়াশ করে ব্রেনে এমনভাবে ধাক্কা করেছে, তার একটা ভয়ে টাকা দিয়ে ফেলেছে। মানুষকে বিভিন্ন ব্রেন ওয়াশ করা যায় না, যায়। আমার একটা প্রশ্ন আছে, গতদিন উনি টাকা নিয়ে গেছে, আজকে আবার কেন দাবি করতে এত টাকা? সে তো একজন চাঁদাবাজ, সে তো আর কৌশল অবলম্বন করতেই পারে। আবার কৌশল অবলম্বন করার চেষ্টা করছে, বিভিন্ন কিছু দেখা গেল 2 মাস পরে আসতে পারতো আজকে এই ব্যবস্থাটা না করলে। তারপরে আমি বিভিন্ন সাংবাদিকের কাছে খোঁজ খবর নিলাম, আমাদের গাঙ্গি প্রেস ক্লাবের সব, ওনারা তাকে চেনেই না, বললো না এই নামে আমাদের সাংবাদিক আমাদের কোনো ক্লাবে নাই। যারা যারা কিছু চেনে বললে একদম চাঁদাবাজ, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজ ঘিরে বেড়ায়। এই শুনলাম বিভিন্ন অফিস, বিভিন্ন দপ্তরে যাই চাঁদা চাই, কিছু যায়, কিছু নাকি হয়েছে এসপি সাহেবের নাকি ওনার নলেজে আছে একটা চাঁদাবাজ আছে। এটা সাংবাদিকদের মাধ্যমে শুনলাম আমি। আব্দুল মাহবুদ।